নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আর অ্যাকচুয়ালি কি বলুন তো, ভালো থাকার জন্যই তো এত কিছু। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব শনির সঞ্চারের পরিপ্রেক্ষিতে কুম্ভ। শনি এখন কুম্ভের দ্বিতীয় অবস্থান করছে। এই যে দ্বিতীয়স্থ শনি, এর প্রভাবটা কেমন? দেখুন, সবার আগে বুঝতে হবে সাড়ে সাতি চলছে, তো চলুক সাড়ে সাতি চলুক, কিন্তু এটা তো ভুলে গেলে হবে না কুম্ভ রাশি শনির নিজের জাতক। যদিও শনির জগতে নিজের আর পরের বলে এই শব্দটা হয়তো খুব আপেক্ষিক। শনি তাকে বেশি পছন্দ করেন যিনি সত্য কথা বলেন। আপনি একদম ঠিক ধরেছেন, শনি আপনার মধ্যেও এমন বেশ কিছু কোয়ালিটি অলরেডি দিয়েছেন। একটা কথা এখানে স্পষ্টত আমাদের বুঝতে হবে যে শনির প্রভাবে আপনি অলরেডি কিছুটা নিখাত সোনা হয়ে উঠেছেন, কারণ সাড়ে সাতির প্রথম চরণ, দ্বিতীয় চরণ আপনার কাছে অতীত, শেষ চরণ তৃতীয় চরণে আপনি আছেন। আমি এটুকু কুম্ভ রাশিকে বলতে পারি, একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান আর একটা সোনালী সকালের সূচনা হতে চলেছে কুম্ভের। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু প্রকৃত সত্য আপনার জীবন চক্রে তুলে ধরবো। শনি সাড়ে সাতিতেও কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। এই যে এত স্ট্রাগল করলেন বিগত কয়েকটা বছর, এত পরীক্ষা দিলেন, সেই পরীক্ষার তো একটা ফলাফল বলে কিছু থাকবে। সেই পরীক্ষার পর এত কষ্টের তো একটা সুদ না হোক, শুধু আসলটা তো উঠে আসবে। দেখুন, শনি আপনার কোন কোন কোয়ালিটিগুলোকে পছন্দ করে সেটা আগে বলি। ফার্স্ট, আপনার দূরদর্শিতা আছে। কুম্ভ রাশির বন্ধুদের বলছি, আপনার রাশির অধিপতি স্বয়ং শনি। আপনার মধ্যে দূরদর্শিতা এবং সুদূর প্রসারী চিন্তাধারা আছে। আপনি শুধুমাত্র কল্পনার জগতে বাস করেন না, আপনার মধ্যে বাস্তবিক জ্ঞানটাও প্রচুর পরিমাণে আছে, এবং এই গুণাবলীটা শনিদেবের অত্যন্ত প্রিয়। শনি মহারাজ বারবার লক্ষ্য করেছে আপনি মানবী, আপনার মানবিক এবং সমাজসেবী দৃষ্টিভঙ্গিটাও তার বড্ড প্রিয়। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনি সামাজিক কাজকর্মে এগিয়ে আসেন, মানুষের কাজকর্মে এগিয়ে আসেন, মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে আসার সম্ভাবনাটা আপনার জীবনচক্রে আমরা বারবার লক্ষ্য করতে পারি। দেখুন, একটা কথা বলি, যারা মানুষের উপকার করে, মানুষের কাজে লাগে, শনি তাদেরকে আশীর্বাদ করেন, দুহাত ভরে আশীর্বাদ করেন। আপনার যে ৩ নম্বর কোয়ালিটিটা শনিদেবের অত্যন্ত প্রিয়, সেটি হলো সহনশীলতা এবং গভীর ব্যক্তিত্ব। আপনি ধীর স্থির, আপনার মধ্যে গম্ভীরতা আছে, আপনার মধ্যে গভীরতাও আছে। আপনি কোনো একটা জিনিস নিয়ে শুধুমাত্র জিনিসটাকে দিনের পর দিন রেখে দিলেন এরকম নয়, আপনি বিষয়টাকে রিয়েলাইজ করার চেষ্টা করেন। দেখুন, অনেকে ভাবে শনি বোধহয় খুব নিষ্ঠুর, কিন্তু আমি বলবো শনি পরম হিতৈষী। আপনি ভাবতেও পাচ্ছেন না শনিদেব আপনার জীবনচক্রে কত পজিটিভ ফলাফল নিয়ে আসতে পারেন। আপনি বুঝতেও পাচ্ছেন না শনি তো নিষ্ঠুর গ্রহ নয়। শনি আপনাকে জীবনচক্রে প্রকৃত ফলাফলটা তুলে দেবে আপনার জীবনচক্রে। শনি আপনার জীবনচক্রের প্রকৃত ফলাফল, যে ফলাফলের আপনি অধিকারী বা অধিকারিণী, সেটা তুলে দেবেন আপনার হাতে। শনিদেব আপনাকে নিখাত সোনায় অলরেডি রূপান্তর করে ফেলেছেন অনেকটাই, বাকিটাও সময় সুযোগে নিশ্চিতভাবেই করে ফেলবেন। চড়াই উতরাই প্রচুর দেখলেন, ঝড়ঝাপটা প্রচুর এলো, মেকি সম্পর্কগুলো বুঝতে শিখলেন, কে আপন কে পর, সেই সম্পর্কেও একটা ধারণা বা কনসেপ্ট আপনার মধ্যে কিন্তু ভালোভাবেই বিল্ড আপ করেছে। আপনাকে জহরি যেমন রত্ন ঠিক খুঁজে নেন, শনিদেব আপনাকে সেই রত্নের মতো ঠিক খুঁজে নিয়েছে। তবে শনির দ্বিতীয়স্থ অবস্থান বা সাড়ে সাতির শেষতম পর্যায়ে শনি কি কি ফলাফল দেবেন সেটা চলুন একটু বুঝে নিই। প্রথমত আমি বলবো আপনার পুরানো কষ্টের অবসানটা ধীরে ধীরে হবে। শনি তো এখনো আপনার দ্বিতীয় 3rd of June 2027 পর্যন্ত, মানে এখনো প্রায় 1 বছর
অধিক সময় থাকবেন। সো এই সময়টিতে শনি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। এই সময়টিতে আপনি অনেক কিছু পাবেন বলে আমি মনে করি। এই সময়টিতে আপনি দেখবেন যে একটা বড় কোনো সফলতা ক্যারিয়ারে, বড় কোনো প্রাপ্তি, এটা কিন্তু আপনার জীবনচক্রে অবশ্যই ঘটতে পারে বা ঘটতে চলেছে। দেখুন, অনেকে মনে করেন সাড়ে সাতির শেষ পর্যায়ে আর্থিক ভাগ্যটা ডিস্টার্ব হয়ে যায়। তবে যেটা হওয়ার ছিল অলরেডি হয়েছে। নতুন করে আর আর্থিক ভাগ্য ডিস্টার্ব হওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এবার স্থায়িত্ব বাড়বে আপনার। বিভিন্ন রকম বিষয়, বিভিন্ন রকম সেগমেন্টে স্থায়িত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা আমি লক্ষ্য করতে পাচ্ছি। আপনার জীবনচক্রে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আমি কনফিডেন্সের সাথে বললাম। পারিবারিক ক্ষেত্রের কিছু সমস্যার সমাধানের যোগ দেখতে পাচ্ছি। আপনার পরিবারে, আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আছে অলরেডি। সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক ক্ষেত্রের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার মতো ক্যাপাসিটি দেখা যাচ্ছে। এবং আগে যে সিলি মিস্টেকগুলো করতেন না, আপনি এখন অনেক বেশি প্রজ্ঞা সমৃদ্ধ হয়ে উঠেছেন। এখন আর অত সিলি মিস্টেক আপনি করেন না। এখন আপনার মধ্যে জ্ঞানের পরিধিটা না অনেকটা ডেভেলপ করেছে। তাই জ্ঞান বেড়েছে আপনার, জ্ঞানের ডেভেলপমেন্ট বেড়েছে আপনার মধ্যে। আরও বেশি নিজেকে উজ্জীবিত করতে পারবেন আপনি, আরও বেশি নিজেকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন আপনি, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি বারবার বলি, যে কোনো ট্রানজিটেই সচেতনতা, সতর্কতা, সাবধানতা রাখা উচিত। এই ট্রানজিটে প্রথম আপনাকে যে সচেতনতা রাখতে আমি বলবো, কঠোর এবং রূঢ় কথা বলবেন না। সে যেই হোক, আপনার কাছের মানুষ হোক, আপনার দূরের মানুষ হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার ঘৃণার মানুষ হোক, কঠোর বা রূঢ় কথা না বলাটাই আপনার জন্য অনেকটাই ভালো। আমি চাইবো না আপনি রূঢ় কথা বলুন, আমি চাইবো না আপনি কঠোর কথা বলুন। অহংকার বর্জন করার পরামর্শটা আপনাকে আমি দিচ্ছি। আমি মনে করি আপনাদের অহংকার বর্জন করা উচিত। জীবনে অর্থ বা সফলতা বা নতুন কোনো সুযোগ আসবেই, তবে সেগুলো আসলেও মনের মধ্যে যেন বিন্দুমাত্র অহংকার আপনার না আসে, সেই প্রতিশ্রুতিটা আমাকে দিন তো। অসহায় মানুষকে সাহায্য করবেন, যদিও এটা কুম্ভকে আমার মনে হয় না বলার আছে আলাদাভাবে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা দরিদ্র মানুষকে, প্রয়োজন রয়েছে এমন মানুষকে সেবা করতে নিজেরাই পছন্দ করে। সো আমি মনে করি আপনি যেভাবে চলছেন তাতে সেবা করবেন, সেবার কন্টিনিউয়েশন থাকবে, এটি নিয়ে অত্যন্ত শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সাড়ে সাতিতে সমস্ত ক্লান্তি আপনার দূর হয়ে যাবে। আপনি যে আঘাত পেলেন, সেই আঘাত থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। আপনি যে কষ্টটা পেলেন, সেই কষ্ট থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকতে হবে। দিন শেষে শনিদেবের পরশ পাথরে সোনা হয়ে উঠেছেন আপনারা, আর এই জায়গাটাকে ধরে রাখুন, আগামীতে আরও ভালো হবে। জয় শ্রী গণেশ।